ঘর থাকে না, ঘরের ভেঙে গেলে খুঁটি। কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি। আমার বন্ধুরও বন্ধু আছে আগে জানতাম না, মন না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না। এই গানের মূল লেখক হচ্ছে আমাদের সবার পরিচিত সোহাগ ওয়াজিউল্লাহ ভাই। গানটি মিউজিক করেছেন আমাদের রেমো বিপ্লব ভাই এবং গানটি কণ্ঠ দিয়েছি আমি। আমার আরেকটি নিজের লেখা নিজে শুরু করা গান আছে, যেটা অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে, অনেক ভালোবাসা পেয়েছে। শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে। ওই গানটাও একটু শুনে আসতে চাই। হ্যাঁ, অবশ্যই। শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে, ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে। শুধু মানুষ হইলে হইতো না যদি মন না থাকে, ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে। ওরে কি লাভ হইল এক মরারে আবার মারিলা, ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা। পারভেজ খান, অন্তর ভাঙা ছাড়া কি এই গান লেখা সম্ভব বা গাওয়া সম্ভব? কষ্ট পাওয়া থেকে গানটা লেখা। এই গান দুইটা আসলে লেখার যে গল্পটা, কোন সিচুয়েশনে ছিলেন ওই সময় বা কোথায় ছিলেন, কোথায় বসে লিখেছেন, একটু গল্পটা শুনতে চাই। আমার শুধু মানুষ হলে হইতো না যদি মন না থাকে গানটি আমি আমার ওয়াইফের সাথে ঝগড়া দিয়ে গানটি লিখেছি। তার সাথে আমার বিয়ের পরে একটা কথাই আমাদের মনে হয় একটু আমাদের একটু মানে মন খারাপ হয়ে যায়, সে আমার উপর অনেক রাগ করে। সেই ক্ষেত্রে হচ্ছে আমি তার সাথে কথা বলতে গেলে সে আমার সাথে কথা বলে না, আমার পাশে থাকা অবস্থায় সে আমার সাথে কথা বলে না। তখন আমি জীবনের প্রথম লেখা গান আমার এটা। তখন আমি মোবাইল নিয়ে লিখলাম, শুধু মানুষ হলে হইতো না যদি মন না থাকে। লেখার পরে আমার মনে হয় 5 মিনিট পরে আমি শুরু করে দিয়েছি গানটা। শুরু করে দেওয়ার পরে এই পরের দিন সকালে গিয়ে আমি গানটা এক লাইন গিয়ে আমি আমার ফেসবুক পেজে আমি আপলোড করি। দেখি আমার মনে করেন 1 ঘন্টায় মনে করেন যে প্রায় 2 মিলিয়ন ভিউ ক্রস করে এই গান 1 ঘন্টায়। একদিন আমার মনে হয় 26 মিলিয়ন ভিউ ক্রস করে গানটি। ওই সময় কি কল্পনা করেছিলেন যে এরকম ম্যাসিভ সাড়া পাবেন? না আসলে, তবে হ্যাঁ, আমার একটা বন্ধু, না আমার ব্যান্ড মেম্বার, নাম হচ্ছে নোমান সজীব, সে বেজিস্ট আমার ব্যান্ডের। সে আমাকে এই গানটা শুনে বলেছিল তোকে এই গান বাঁচিয়ে রাখবে। সত্যি কথা। তো আমি আসলে তার কথাতে বেশি পাত্তা দেইনি। আমি গানটা গেয়ে ছাড়লাম। মানুষ আসলে যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছে, যেভাবে আমাকে গ্রহণ করেছে, অবিশ্বাস্য। আমি আসলে আমার জীবনে এটা অনেক বড় পাওয়া আমার জন্য। আপনার সাথে আরও একজন দুর্দান্ত ফোকের শিল্পী আছে, এই যে মালাউদ্দিন। আমার পাশে আমার প্রিয় ভাই পারভেজ ভাই আছে, তার সামনে গান গাওয়াটা আমার কাছে মাঝে মাঝে আনইজি লাগে। বেসিক্যালি আমি একটু যদি বলি, আলাউদ্দিন অনেক ভালো একজন ছেলে। প্রথমে হচ্ছে মানুষ শিল্পী হওয়ার আগে ভালো মানুষ হওয়া লাগে। ভালো মানুষ শিল্পী হতে না পারলে সে কখনো শিল্পীর মধ্যেই পড়ে না। এবং সঙ্গীত শিল্পী তার মন হতে হবে অনেক বিনয়, বা সে মানুষের সাথে অনেক ভালোভাবে তার ব্যবহার হইতে হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি আলাউদ্দিন একজন মানে 100-100-এর মধ্যে পড়ে। ওরে মানুষ হইল সেরা বেঈমান, মানুষ হইল সেরা বেঈমান, কর্ম গুণে বুঝা যায়, এই জগতে সব চেনা যায়। ওরে মানুষ চেনা বড় দেয়, এই জগতে সব চেনা যায়। ওরে মানুষ চেনা বড় দেয়। সুফি গানে কিন্তু আপনার একটা পরিচিতি আছে এবং আপনি ওই গান, আপনি সুফি পারভেজ বলতেই স্বচ্ছন্দ বোধ করেন। অবশ্যই সেই জায়গা থেকে আমরা সুফি গানের কয়েকটা লাইন একটু শুনতে চাই। অবশ্যই। আমি বেসিক্যালি আমার থিম হচ্ছে সুফি এবং ফোক, বাংলা ফোক এবং সুফি। আমি গানগুলো করি উস্তাদজির, নুসরাত ফাতে আলী খান, রাহাত ফাতে আলী খান উস্তাদজির গানগুলো করি সবসময় আমাদের স্টেজে বা বাইরে। আমার বেশিরভাগ আমার আকর্ষণ হচ্ছে মন টানে ওইদিকেই। তো আমি একটা লাইন আমি উস্তাদজির গান গাই, অবশ্য অনেক ভুল ত্রুটি হবে।
हुस्ने जाना की तारीफ मुमकिन नहीं, हुस्ने जाना की तारीफ मुमकिन नहीं। आफरी 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 आफरी, तू भी देखे अगर जो कहे हम नशी। आफरी 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 आफरी, हुस्ने जाना की तारीफ मुमकिन नहीं, हुस्ने जाना की तारीफ मुमकिन नहीं। আমি একটা গানের ব্যক্তিগতভাবে একটা লাইন একটু শুনতে চাই প্লিজ। দুলে কাছে शहनाइयों की सदा कह रही है, खुशी की मुबारक घड़ी आ गई है। सजी सुर्ख जोड़े में चांदी सी दुल्हन, ज़मीं पे फलक से परी आ गई है। दूल्हे का सेहरा सुहाना लगता है, दूल्हे का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। मगा मगा मगर ऐसा दूल्हे का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। पल भर में कैसे बदलते हैं रिश्ते, पल भर में कैसे बदलते हैं रिश्ते, अब तो हर अपना बेगाना लगता है। दूल्हे का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है, लगता है। दूल्हे का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। আপনি যখন মঞ্চে গান করেন, স্পেশালি সুফি ঘরানার গানগুলো, ওই সময় দর্শকের রিয়াকশনটা কেমন থাকে বা অডিয়েন্স থেকে এমন কোনো প্রাপ্তি আছে যে গল্পটা শুনলে আপনার ভক্ত এবং মানুষের ভালো লাগবে? আমি জানি না আমি কেমন গাচ্ছি, আসলে আমি চেষ্টা করি একটু গাওয়ার। আমরা অবশ্য বাংলাদেশি, আমাদের মাতৃভাষা বাংলা, আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে উর্দু ভাষায়। তো সেই ক্ষেত্রে আমি স্টেজে যখন গাই, অনেকে আমাকে অ্যাপ্রিসিয়েট করেন যে আমি মনে হয় বাইরের কোনো কান্ট্রির বা কাওয়াল বা সুফি গায়ক এরকম মনে করেন আমাকে। তো আমি আসলে আমার বাংলাদেশকে সবসময় রিপ্রেজেন্ট করি, সবসময় আমাদের দেশে সুফি গান গাওয়া হয় বা গায়। বেশিরভাগ শিল্পীরা আসলে কাভার সং করে মঞ্চে, কিন্তু ওইখানে যখন নিজের একটা গান করো যেটা নিজের তৈরি, নিজের সুর, নিজের গলা, তখন কেমন? আমি এমনও পাইছি যে মানুষের সেরা বিমান গাওয়ার সময় এক মহিলা আমাকে 20 টাকা দিয়েছেন, এটা সম্মান হিসেবে দিয়েছেন। আমি না খুব যত্ন করে টাকাটা নিয়েছি, আমার কাছে এখনো 20 টাকা আছে। এটা কিন্তু অনেক বড় একটা অর্জন একটা শিল্পীর জন্য। একটা মানুষ যে তাকে ভালোবেসে কিছু দিচ্ছে, সেটা 1 টাকা হোক, সেটা কিন্তু আমাদের কাছে 1 কোটি টাকার সমান। এটা ভাই আমি আবার টাকা হিসেবে উল্লেখ করিনি, সম্মানই, যে আমাকে তো সম্মান করেছে। রাইট, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া হয়। এটা আসলে সহজ না বিষয়টা, অনেক কঠিন একটা বিষয়। মানুষের ভিতর থেকে কিছু একটা নিয়ে আসা, এটা অনেক বড় একটা গুণ একটা শিল্পীর জন্য। একটু র্যাপিড ফায়ার টাইপের কিছু প্রশ্ন করব, আপনারা এক একজন করে একটু উত্তর দিবেন। পারভেজ খানের প্রিয় শিল্পীকে বাংলাদেশে? বারসিদ্দিকী স্যার। শিল্পী হিসেবে পারভেজ খানের প্রাপ্তি কি এখন পর্যন্ত? একজন ভালো সন্তান হিসেবে মা বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছি, এটাই আমার সার্থকতা। অপ্রাপ্তি কি আছে? অপ্রাপ্তি বাংলাদেশের জন্য কিছু একটা করবো, বাংলাদেশের গান দিয়ে একজন ভালো লিজেন্ড শিল্পী হতে চাই। তার সাথে মঞ্চ বা গলা ভাগাভাগি করার স্বপ্ন? অবশ্য ওস্তাদ রাহাত ফাতে আলী খানের সাথে সামনাসামনি দেখা করার অনেক স্বপ্ন। গান তো গাইতে পারবো না, অসম্ভব, আমরা তো তার চরণের সমান, কিন্তু তাকে দেখা, সামনাসামনি দেখা, তাকে শোনার অনেক ইচ্ছা, তাকে একটা গান শোনাবো, এটা আমার সারা জীবনের একটা স্বপ্ন। সুফি এবং ফোক ঘরানার বাইরে বাংলাদেশের ব্যান্ডের জায়গাতে কাকে এখনো সবচেয়ে সমৃদ্ধ মনে হয়? বাংলাদেশের লিজেন্ডারি যারা আছেন, আমাদের গুরুজনরা, যেমন গুরু জেম স্যার, আমাদের রায় বচ্চন স্যার, যিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন, এবং আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে আছেন সুনামহীন, আরসেল,
ব্যান্ডগুলো সবসময় আমি অ্যাপ্রিসিয়েট করি, সবসময় ভালো লাগে। আলাউদ্দিন, সেরা কণ্ঠের যাত্রাটা আলাউদ্দিনের লাইফে কেমন ছিল? সেরাকণ্ঠ আমাকে একটা অনন্য সম্মান দান করেছেন। আমার স্বপ্ন ছিল সেরাকণ্ঠ, আমার স্বপ্ন ছিল কুমার বিশ্ব স্যারের সামনে গান করবো, সামিনা চৌধুরীর সামনে গান করবো, রুনালালের সামনে গান করবো। সেই স্বপ্ন কিন্তু আমার পূরণ হয়েছে। আপনি ন্যান্সির সাথেও বোধহয় একটি গান করেছেন। গানটি যদিও এখন আনরিলিজ, খুব শীঘ্রই এইবার ঈদে হয়তো মুক্তি পাবে। গানটার আনরিলিজড হলেও একটা লাইন একটু শুনতে চাই। তুমি এলে স্বপ্ন আসে, হাসে দিন, তুমি মানে আমার কাছে, মনে রঙিন রোজ তোমারই আকাশে উড়ে যাই, রোজ তোমারই বাতাসে পুড়ে ছাই। ও অনেক তুমির ভিড়ে জীবন জুড়ে শুধু তুমি একটাই, অনেক তুমির ভিড়ে জীবন জুড়ে শুধু তুমি একটাই। অসম্ভব সুন্দর। আলাউদ্দিন, এটা যখন ন্যান্সি আপুর মতো একজন শিল্পীর গলায় আসবে আমরা কিন্তু অপেক্ষায় আছি। দর্শক, চ্যানেলের সাথে দীর্ঘ আড্ডায় ছিলেন দুজন তরুণ সঙ্গীত শিল্পী, কিন্তু তারা দুজনেই স্ব জায়গায় স্ব ক্ষেত্রে ভীষণ প্রতিভাবান। একজন হচ্ছেন পারভেজ খান এবং আলাউদ্দিন। আমরা আলাউদ্দিন আমাদের পরিবারের, এবং তার মুখ থেকে শুনলাম সেও আমাদের পরিবারের। তো খুবই চমৎকার একটা যাত্রা। তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং তাদের গান দিয়ে বাংলাদেশের গানপ্রেমী মানুষদের মনকে আরও উজ্জীবিত রাখুক। এমন তো ছিলাম না কোনোদিন আমি, এমন তো ছিলাম না কোনোদিন আমি, তোমাকে দেখার আগে হায় রে কেন এত মায়া মায়া লাগে, হায় রে কেন এত মায়া মায়া লাগে। এমন তো ছিলাম না কোনোদিনও আমি, এমন তো ছিলাম না কোনোদিনও আমি, তোমাকে দেখার আগে হায় রে কেন এত মায়া মায়া লাগে, হায় রে এত কেন মায়া